জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। সফর সঙ্গীদের মধ্যে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির আক্তার হোসেন এবং ডক্টর তাসলিম জারা। এ নিয়ে আলোচনা করতে নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এস.এম. সোলাইমান। অধিবেশন শুরু হতে আর কত সময় বাকি আছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন এখানে সোমবার স্থানীয় সময় রাত 9টায়, আগামীকাল অর্থাৎ এখন থেকে ঠিক 12 ঘন্টা পরে জাতিসংঘের 80তম অধিবেশন শুরু হবে এবং অধিবেশনের শুরুতেই জাতিসংঘের মহাসচিব স্বাগত বক্তব্য রাখবেন। তারপরেই প্রথা অনুযায়ী ব্রাজিলের প্রেসিডেন্ট বক্তব্য দিবেন এবং তারপরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রাখবেন। সে সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সময় জাতিসংঘের অধিবেশনে অংশ নেওয়ার কথা রয়েছে এবং এরপরে আগামীকাল সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্টের দেয়া রাষ্ট্র প্রধানদের সম্মানে দেয়া নৈশভোজে তিনি অংশ নেবেন এবং এর মাঝে হয়তো আমরা যতটুকু শুনতে পেরেছি যে মার্কিন প্রেসিডেন্টের সাথে নৈশভোজের আগে অথবা পরে সংক্ষিপ্ত সাক্ষাৎ হতে পারে দুই নেতার মধ্যে এবং বাংলাদেশের আগামী নির্বাচন এবং গত 1 বছরের সংস্কার, সরকারের ইন্টারিম গভর্নমেন্টের সংস্কার কার্যক্রম বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সাথে আলাপ হতে পারে এবং বিশ্ব নেতাদের তার পাশাপাশি অনেক বেশ কয়েকটি সাইড বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইএমএফ সহ বিশ্বের বিভিন্ন উন্নয়ন বিশ্বের দাতা সংস্থার সাথে বৈঠকের কথা রয়েছে। এই পর্যন্ত আমরা আসলে সর্বশেষ তথ্য জানি। তবে আজ সোমবার স্থানীয় সময় বিকেল 3টায় তিনি জেএফকে এয়ারপোর্টে অবতরণ করেন। এরপরে তিনি ম্যানহাটনের গ্র্যান্ড হায়াট হোটেলে অবস্থান করছেন এবং গ্র্যান্ড হায়াট হোটেল গত বছর উনি ছিলেন। আপনি যেমনটা বলছিলেন যে গত বছর এই নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দুবারই জাতিসংঘে 2 বছর জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিচ্ছেন এবং আগামী 26 সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিবেন এবং 27 সেপ্টেম্বর বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নেতৃবৃন্দ সাথে ওনার মত বিনিময় কথা রয়েছে এবং 30 সেপ্টেম্বর তিনি জাতিসংঘের একটি উচ্চ পর্যায়ের রোহিঙ্গা ইস্যু নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন এবং এ থেকে আশা করা যাচ্ছে যে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুর সমাধান অতি দ্রুতই হয়তো বিশ্ব নেতাদের মাধ্যমে সম্ভব হবে বলে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। 80তম জাতিসংঘ অধিবেশন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী এস.এম. সোলাইমান।